ওভারলোড লরি আটকে বিক্ষোভ। শিলচর জয়ন্তিয়া সড়ক সংস্কারের দাবিতে ক্ষোভ। শিলচর জয়ন্তিয়া সড়কের বেহাল অবস্থান নিয়ে ফের উত্তপ্ত হয়ে উঠল বরখোলা এলাকা। স্থানীয় বাসিন্দারা একটি ওভারলোড পণ্যবাহী লরি আটকে রেখে সড়ক সংস্কার ও ভারী যানবাহনের নিয়ন্ত্রণহীন চলাচলের প্রতিবাদে বিক্ষোভ দেখান। বিক্ষোভকারীদের অভিযোগ, গত 3 বছর ধরে আন্দোলন ও একাধিক আশ্বাস মিললেও সড়ক সংস্কারের কাজ বাস্তবায়িত হয়নি। 20 টনের বেশি ভারী যান চলাচলে নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও ওভারলোড লরি চলাচল করায় বরখোলা পুলিশের ভূমিকাও প্রশ্নের মুখে পড়েছে বলে দাবি তাদের। আন্দোলনকারীরা জানান, প্রশাসন ও পুলিশ ঘটনাস্থলে এসে ব্যবস্থা না নেওয়া পর্যন্ত আটক লরি ছাড়া হবে না। দ্রুত সড়ক সংস্কার এবং ওভারলোড যানবাহনের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের দাবি জানিয়েছেন তারা। আজকে দেখো কতবার আমরা আন্দোলন করছি এই রাস্তা নিয়ে। আজকে দেখো একবার ছাত্র আন্দোলন হইলো, কমলাক্ত স্যার আইলা, সার্কেল অফিসারও আইলা, আইয়া আমরা টাইম কইলা যে আইয়া কইলা যে ঠিক আছে, আমি তোমরা 7-15 দিনের মধ্যে আমি চলাফেরার একটা ব্যবস্থা করিয়া দিয়া। হ্যাঁ, আচ্ছা বড় গাড়ি যাক না, ছোট গাড়ি একটা ব্যবস্থা করিয়া দিয়া। কত টাইম দিরা? আজকে 2 মাস হয়ে গেল টাইম দিরা। এখন তারপরে আবার আমরা অবরোধ করলাম কেন? করার পরে তো তোমার খোঁজা গেছিল যে 20 টনের উপরে গাড়ি রাস্তায় চলাচল করতে না। 20 টন কি ওটা গাড়ি, একটা 20 টনের গাড়ি নেই। দেখো ওই যে গার্জেন, ওই যে কতটা গাড়ি বাজে, 20 টনের গাড়ি নেই। হ্যাঁ, তো 50 টনে আইয়া তো কদিন পরে পরে তো আইয়া তো গাড়ি উড়িয়ে আমরা ছুটে সান্ত্বনা দিয়া ছুটাইয়া তো দিয়া যায়, কেউ তো শেষ না না, এটা কোনো গাড়ি উড়ি না। তাই তো কমলাক্ষ স্যার কইয়া গেছেন তো, যদি 20 টনের উপরে কোনো গাড়ি আছে তোমরা আটকে রাখো। আমরা আটকাই, আটকে তারা আইয়া সারিয়া দিয়ে যায়। হ্যাঁ, সামনে দিকে ওদের বহুদিন থেকে জল জমা আছে, এই জলটা নিষ্কাশনের কোনো ব্যবস্থা হয় না। গত 5 বছর এখানে কৃষক আছে, এরা বহুত কষ্ট করছে। মানুষ গ্রামের পয়সা কালেকশন করিয়া প্রত্যেক বর্ষার সময় জল দেওয়ার ব্যবস্থা করে দেয়। কিন্তু এই বছর অবস্থা হয়েছে, দোকানের সামনে এখানে হোম পাইপ বান দিয়া লাল মাটি জাম হয়ে গেছে। জামার কারণে এখানে কৃষক যারা আছে তারা আলি পর্যন্ত পালাইতে পারে না। এমএলএর কাছে তারা আমরা গ্রামের তরফ থেকে দরখাস্ত দেওয়া হয়েছে, মানে অনুরোধ চাই নিয়া বিগত 10-12 দিন আগে জায়গা থেকে গেছে। দেখার পরে তার ব্যবস্থা করাই দিন। আমরা বহলার মাননীয় বিধায়ক কেশনাথ মহাশয়, আমাদের সানপুর পঞ্চায়েত প্রতিনিধি তানরে ডাকিয়া তথা বাঙ্গারপাড়ের পঞ্চায়েত প্রতিনিধি ইমরান বড়বইয়া তার সঙ্গে আলোচনা করিয়া যেভাবে হোক জলটা যাতে নিষ্কাশন হয়, কৃষকরা যাতে খেত করতে পারে। কৃষকরা এমএলএর কাছে গেছে, অনুমোদন করছে, তারা খুব কান্নাকাটি করছে যে আমরা তো খাওয়ার ব্যবস্থা হচ্ছে না, কিন্তু খেত না হয়।